দেখে কি মনে হচ্ছে এটা ডাঁটা শাক? একদমই না, এটা কিন্তু লাল শাক। এই লাল শাক দিয়ে শাকও যেমন ভালো লাগে, শুক্তোটাও আবার খেতে ভালো লাগে। শুক্তো বানানোর জন্য এই শাক কিন্তু একদম পারফেক্ট। একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর একটা গন্ধ হয় শুক্তোটার মধ্যে। শাকগুলোকে বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিলাম, ডাঁটা শুদ্ধ কেটে নিলাম ডাঁটাগুলো, কারণ খুবই নরম থাকে। আর সঙ্গে আমি নানান ধরনের সবজি নিয়েছি, সবজিগুলো আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নেবেন। কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম, আর 1/2 চামচেরও কম রাঁধুনি দিয়ে দিলাম। শুক্তোতে একটু রাঁধুনি ফোড়ন দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আদাটাও একটু ভাজা করে নিলাম, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। তারপর সব সবজিগুলো দিয়ে একটু সময় ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে আর একটু সময় সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো তো দিতেই নাই হয়ে যায়, এতটাই নরম যে। তারপর কিছুটা সময় ঢাকা দিয়ে দিলাম, তাহলে সবজিগুলো একটু মজে গেলে নুনের আন্দাজটা পাওয়া যাবে। শাকগুলো তো গলে একদম মিশেই গেছে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে দিলাম, তাহলে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেল, তখন এটার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। যারা পাতলা খেতে চান জলটা একটু বেশি দিবেন, যারা একটু মাখো মাখো খেতে চান জলটা একটু কম দিবেন। জলটা দিয়ে ভালো করে একটু সময় যখন ফুটে গেল, তখন স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে আর একটু সময় মিশিয়ে নিয়ে নামানোর আগে 2 চামচ আদা বাটা দিয়ে নামিয়ে নিলেই আমার লাল শাকের শুক্তো একদম রেডি হয়ে গেল। এটা গরমের দিনে একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে।